আসসালামু আলাইকুম। ডারাস থেকে সোলার প্যানেল কেনার পরে আমার বর্তমান অবস্থা কি রোদ কম নাকি? ফোনে চার্জ হয় না কেন? এই জোরে বাজাই দে সব ছেলে বিলে। বর্তমান সময়ে লোডশেডিংয়ের যে অবস্থা, তাই আমি চিন্তা ভাবনা করলাম আমাকে এমন একটি সোলার প্যানেল জোগাড় করতে হবে যেটা দিয়ে আমি আমার স্মার্টফোনটি যে কোনো সময় চার্জ করতে পারবো। কারেন্ট আছে কি নেই সেটা নিয়ে আমাকে ভাবতে হবে না। ডারাজে সার্চ করার সাথে সাথে প্রথমেই আমি এই সোলার প্যানেলটি পেয়ে গেলাম, যেটা ছিল আমার একদমই মনের মতো। প্রাইসও খুব একটা বেশি না, মাত্র 770 টাকা। দ্বিতীয়বার না ভেবে এই প্যানেলটি আমি অর্ডার করে ফেলি। আজকের ভিডিওতে আমরা এই সোলার প্যানেলটি টেস্ট করে দেখব। দেখা যাক এটি আমাদের স্মার্টফোনগুলিকে চার্জ করার জন্য কতটুকু উপযুক্ত। আমরা বাটন ফোন বা ফিচার ফোনগুলিকেও চার্জ করে দেখব। তাছাড়া এটিতে ইউএসবি আউটপুট রয়েছে, তাই ইউএসবি পাওয়ারের মাধ্যমে চলতে পারে এমন কিছু ডিভাইসও আমরা এটির মাধ্যমে চালানোর চেষ্টা করব। দেখা যাক এটি কেমন পারফরমেন্স করে। সোলার প্যানেলটি কেনার আগে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল। ওকে, প্যানেলটি হাতে পাওয়ার পরে যে বিষয়গুলি আমার কাছে ভালো লেগেছে সেগুলি বলি। প্রথমত এটি রাবার প্লাস্টিক বিল্ডের, যে কারণে হালকা বাঁকাইলে খুব একটা সমস্যা হয় না, খুব জোরে বাঁকাইলে আবার ভেঙে যাইতে পারে। উপরের দিকে একটা কাট আউট দেওয়া হয়েছে, আপনি হাত দিয়ে খুব সহজে ধরে এটি ক্যারি করতে পারবেন। আবার প্যানেলের চার কোণায় 4টা রিং দেওয়া হয়েছে, যে কোনো জায়গায় ক্লিপ করেও এটি ব্যবহার করা যাবে। প্যানেলটির ব্যাক সাইডে থাকবে মেইন মডিউল, যেখানে একটি মাত্র ইউএসবি পোর্ট রয়েছে এবং একটি এলইডি ইন্টিগ্রেটর রয়েছে। এবার জানবো এই প্যানেলটির পারফরমেন্স সম্পর্কে। সোলার প্যানেলটি ম্যাক্সিমাম 6 ভোল্ট 6 ওয়াট আউটপুট দিতে সক্ষম, যে জায়গায় আমি ধরাটা খাইছি রে ভাই। হাই রে সোলার চার্জ হওয়া কত পার্সেন্ট আর সেই থেকে 32 না। যে আশা নিয়ে কিনছিলাম সেটা তো আবার একদমই জলে চলে গেল। আমরা এই প্যানেলটিতে বেশ কিছু সময় রোদ্রে স্মার্টফোন চার্জ দেওয়ার চেষ্টা করেছি। আমার ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেটা 65 ওয়াটের, আর এই প্যানেলটা ম্যাক্সিমাম 6 ওয়াট আউটপুট দিতে সক্ষম। কোথায় 65 ওয়াট, কোথায় 6 ওয়াট। চেষ্টা করেছি তারপরেও এই ফোনটাকে এই প্যানেল দিয়ে চার্জ করার জন্য। অনেক সময় রোদ্রে রাখছি, ফোন গরম হয়ে যাচ্ছিল, হাত ফাঁকা দিয়ে ফোনটাকে বাতাসও করছি, বাট আধা ঘন্টা 1 ঘন্টা পরে যেও এই প্যানেলটা আমার ফোনটার 1 থেকে 2%-এর বেশি চার্জ কোনোভাবেই তুলতে পারছিল না। দুঃখের বিষয় হলো কোনো সময় আমার ফোনের চার্জ উল্টো বাড়ার বদলে কমে যাচ্ছিল। যে সময় ফোনের ব্যাটারি পার্সেন্ট 15 থেকে 30-এর ভিতরে থাকছিল, সেই সময়টায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে এই প্যানেলটা 1 থেকে 2% চার্জ তুলতে পারছিল। বাট ফোনের চার্জ যখন বেশি থাকছিল 80+ বা 90+, তখন কিন্তু এই প্যানেলটা কোনোভাবেই আমার স্মার্টফোনটিকে চার্জ করতে পারছিল না। তাই এই প্যানেলটা কখনোই বর্তমান সময়ের স্মার্টফোনগুলি চার্জ করার জন্য মোটেও উপযুক্ত নয়। তবে বাটন ফোন বা ফিচার ফোনগুলি এই প্যানেলটি চার্জ করতে পারছিল, কারণ ওই সকল ফোনগুলি চার্জ করার জন্য খুব হাই ভোল্টেজের প্রয়োজন হয় না বা হাই এম্পিয়ারের প্রয়োজন হয় না। এক্ষেত্রে কিন্তু এই প্যানেলটি সাকসেসফুল রেটিং ছিল। ফিচার ফোন চার্জ করার ক্ষেত্রে আবার রোদ্রে ফোনটা ফেলায় রাখেন না এর সাথে সাথে, তাহলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া ইউএসবি পাওয়ারে চলতে পারে এমন কিছু ডিভাইস আমরা এটাতে টেস্ট করেছি, যেমন এলইডি স্ট্রাইপ লাইট আমি এই প্যানেলে ব্যবহার করেছি, সেটা বেশ ভালোভাবে চলছিল। কারেন্টের মাধ্যমে যেমনটা ব্রাইটনেস পাচ্ছিলাম এই প্যানেলে তেমনই ব্রাইটনেস পাওয়া যাচ্ছিল। আবার অনেকে যদি এটা দিয়ে কোনো পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার কথা ভাবেন, সেটা কিন্তু একেবারেই সম্ভব না, কারণ একটা স্মার্টফোন এটি চার্জ করতে পারছিল না, আবার পাওয়ার ব্যাংক এটি কেমনে চার্জ করবে রে ভাই। প্যানেলটি ব্যবহার করে আমার কাছে থাকা একটি হিউমিডিফায়ার, ওই যে পিছনে হিউমিডিফায়ারটি দেখতে পাচ্ছেন, ওইটা ব্যবহার করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে রেজাল্টটা ছিল 50-50, কারণ এটার মাধ্যমে হিউমিডিফায়ারটির যে এলইডি লাইটটা সেটা জ্বলছিল, বাট মিস্টটা বের হচ্ছিল না, মানে কুয়াশাটা বের হচ্ছিল না, শুধুমাত্র এলইডি লাইটটা জ্বলছিল। যখনই কুয়াশাটা বের করার জন্য বাটনটা প্রেস করছিলাম, তখনই হিউমিডিফায়ারটি বন্ধ হয়ে যাচ্ছিল। লো পাওয়ার কনজিউম করে এমন ডিভাইস যেমন ওয়্যারলেস মাইক্রোফোন বা এলইডি লাইট, রিচার্জেবল কোনো ফ্যান, সেইগুলো কিন্তু এই সোলার প্যানেলের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন। হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু রিচার্জ করতে পারবেন। তবে যারা লোডশেডিংয়ের এই ভয়াবহ সময়ে আপনি চাচ্ছেন একটা সোলার প্যানেলের মাধ্যমে আপনার স্মার্টফোনটি চার্জ করবেন, তাদের রিকোয়েস্ট থাকলো সোলার প্যানেল কেনার আগে অবশ্যই দেখে নেবেন সেই প্যানেলটির সর্বনিম্ন পাওয়ার ওয়াটটা যেন থাকে 10 ওয়াট প্লাস। যদি কোনো সোলার প্যানেল আপনারা পান, সেটা আপনার স্মার্টফোনের জন্য কিন্তু চার্জ করার জন্য উপযুক্ত হবে। হয়তো খুব দ্রুত চার্জ হবে না, কিন্তু চার্জ হবে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা, মানে এটা ব্যবহার করে আমার কাছে আসলে কেমন লেগেছে এবং এটার সঠিক আউটপুটটা আমি কেমন পেয়েছি, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরে কোনে যে রোদ পাই একটু 1% চার্জ হওয়া ভাই, এইদিকে রোদ নাকি এইদিকে? আরে মহাজালা, তো চার্জই ওঠে না, কি যে করি।